আর এবার যে ছবি আপনাদের দেখাচ্ছি, মিনাখায় পথ দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় মৃত 1, আহত হয়েছেন 5 জন। মিনাখার মালঞ্চ নেপাল মোড়ে দুর্ঘটনা, নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেল বাইকে ধাক্কা ভ্যানের ঘটনাস্থলেই একজনের মৃত্যু। আহত 5 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। যে ছবি আপনাদের দেখাচ্ছি, মিনাখায় পথ দুর্ঘটনা, মৃত্যু হয়েছে 1 জনের, আহত হয়েছেন 5 জন। মিনাখার মালঞ্চ নেপাল মোড়, সেখানেই দুর্ঘটনা। আহত 5 জনের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। মিনাখার মালঞ্চ নেপাল মোড়ে দুর্ঘটনা ঘটে। আমাদের সঙ্গে জিয়াউল রয়েছেন। জিয়াউল, ঠিক কি খবর পাচ্ছি, কিভাবে ঘটলো দুর্ঘটনা এবং আহতরা কেমন রয়েছে? দেখো, এখনো পর্যন্ত এই ঘটনায় 1 জনের মৃত এবং 5 জন কিন্তু আহত। অর্থাৎ একেবারে সন্দেশখালী সরবেরিয়া থেকে একটি বাস দ্রুত গতিতে কলকাতার দিকে আসছিল বাসন্তী হাইওয়ে ধরে। তারপরে কিন্তু নেপাল মোড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে পরপর বাস, ছোট মোটর ভ্যান এবং সাইকেলে ধাক্কা লাগে। এই ঘটনায় এখনো পর্যন্ত 1 জনের ঘটনাস্থলে মৃত্যু হয় এবং বেশ কয়েকজন 5 জন কিন্তু আহত। তারা সবাইকে মিনাখা গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। কিন্তু এলাকার মানুষের দাবি, প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা, বারংবার এলাকার মানুষজন বাম্পারের দাবি এবং এলাকায় একটি ট্রাফিক গার্ডের ব্যবস্থা করুক, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা করছে না। ফলে তার জন্য দুর্ঘটনা এবং তার জন্য রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেয়। ঘটনাস্থলে পুলিশ আসছে, অবরোধ ওঠে। অনিন্দিতা, ধন্যবাদ। অপরদিকে বাঁকুড়ার কতুলপুরে পথ দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় জখম হয়েছেন 2 জন। লরি ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, দুমড়ে মুচড়ে যায় পিকআপ ভ্যানের সামনের অংশ। পিকআপ ভ্যানের চালক সহ জখম 2। এবার নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। দক্ষিণবঙ্গে আজকেও ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ওড়িশা আর বাংলার উপকূলে সমুদ্র উত্তাল হতে পারে। বাংলার সমুদ্র উপকূলে জলোচ্ছ্বাসের আশঙ্কাও রয়েছে। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, আজ কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় বেশি হাওয়া বইতে পারে, কি কি আপডেট পাচ্ছি? এবং দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ, সেখানেও কেমন থাকবে আবহাওয়া? কলকাতার ক্ষেত্রে কিরকম থাকবে আবহাওয়া? দেখো, কলকাতাতেও আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু যেহেতু গতকাল ঝড় বৃষ্টি হয়েছে এবং তাতে তাপমাত্রা, সর্বনিম্ন যে তাপমাত্রা বা রাতের তাপমাত্রা, সেটা 7 ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের থেকে নিচে নেমে গেছে কলকাতায়। তাই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আজ কম সম্ভাবনা থাকবে। তবে ঝড় বৃষ্টির সম্ভাবনা শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকবে এবং বুধবার এবং শুক্রবার এই 2 দিন বেশি সম্ভাবনা থাকার সম্ভাবনা। এর পাশাপাশি ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে সমুদ্র উত্তাল হবে। ওড়িশা এবং বাংলা এই 2 সমুদ্র উত্তাল হবে, তার কারণে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি সমুদ্রে জলোচ্ছ্বাসের আশঙ্কা করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। দীঘা থেকে একেবারে কাকদ্বীপ পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে। আজ রাতের মধ্যেই জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকছে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা। অন্যদিকে উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও ওপরের দিকের যে 5 জেলা, সেই 5 জেলাতে ঝড় বৃষ্টি আগামী 24 থেকে 48 ঘন্টা থাকবে এবং শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রেও আবার জোরালো হবে এবং উত্তরবঙ্গের সব জেলাতেই শুক্রবার 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। যেমন শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে বুধবার এবং শুক্রবার এই 2 দিন বেশি সম্ভাবনা থাকবে ঝড় বৃষ্টির। অনিন্দিতা, ধন্যবাদ বিশ্বজিৎ।